এটা আমাদের উপরে ধরেন যে একটা হুমকি স্বরূপ। চাঁপাইনবাবগঞ্জে মাদকের পরেই বেড়ে চলেছে জুয়ার আখড়া। চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া ব্রিজ চত্বরের নিচে এবং বারোঘরিয়া ব্রিজ চত্বরের উপরে প্রকাশ্যে চলছে এই জুয়া খেলা। প্রশাসনের নেই কোনো ভূমিকা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পলিটেকনিক ইনস্টিটিউট এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোঘরিয়া এলাকাসহ বিভিন্ন এলাকার যুবকদের নিয়ে চলছে প্রকাশ্যে জুয়া খেলা। আপনারা হয়তো জানেন চাঁপাইনবাবগঞ্জ জেলার যে দৃষ্টিনন্দন পার্ক রয়েছে, বিকালে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলার এই দৃষ্টিনন্দন পার্কে কিন্তু প্রচুর যুবক এবং কম বয়সী এবং প্রচুর লোকের কিন্তু সমাগম বাড়ে এই দৃষ্টিনন্দন পার্কে। আর এই দৃষ্টিনন্দন পার্কেই কিন্তু প্রকাশ্যে চলছে জুয়া খেলা। কিভাবে হাতিয়ে নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবকদের কাছ থেকে হাজার হাজার টাকা, সেই নিয়ে আজকের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রকাশ্যে জুয়া খেলা। এই জুয়া খেলা যেন দিন দিন বেড়েই চলেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্ব রোড থেকে সোনা মসজিদ মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে প্রকাশ্যে এই জুয়া খেলা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার অন্যতম মাধ্যম হলো বারঘড়ি এলাকা। এই বারঘড়ি এলাকায় রয়েছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েছে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি, এছাড়া রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দৃষ্টিনন্দন পার্ক, যেখানে দুপুরের পর থেকেই শত শত মানুষের ভিড় জমে। আর ভিড়ের মাঝেই চলছে প্রকাশ্যে জুয়া খেলা। এই জুয়াতে আসক্ত হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটের মেসে থাকা ছাত্ররা। ছাত্রদের কাছে থাকা টাকা এই জুয়া খেলার মাধ্যমেই হেরে নিঃস্ব হয়ে যাচ্ছে, যার ফলে ছাত্রদের কাছে টাকা না থাকার কারণে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে তারা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা এই বিষয়ে সরেজমিন বার্তাকে জানান যে জুয়া খেলা হচ্ছে, আপনারা এই খেলাটাকে কি দেখতে পাচ্ছেন যেহেতু পলিটেকনিকের ছাত্র আপনারা? জি, মূলত আমি মানে সেকেন্ড শিফটে ছাত্র তো। আর এই খেলাটা মূলত শুরু করে দুপুরে আপনার 1:30টা থেকে 3টার মধ্যে শুরু করে। আর এখানে কি হয়, এর বেশিরভাগ মানে প্রলোভনে জড়িয়ে যায় ফার্স্ট সেমিস্টারে, মানে প্রথম পর্বে যেসব শিক্ষার্থী আছে এরা এসবে জড়িয়ে যায় টাকার লোভে। এবং এ বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। সামনে বিজিবি চেকপোস্ট আছে, ওদের সামনে সব চলে। এটা আমাদের উপরে ধরেন যে একটা হুমকি স্বরূপ। কারণ আমরা মেসে থাকি, আমরা সবাই বাইরে থেকে আসছি, সবাই দূরে দূরে বাসা। দেন আমরা এখানে আসি ঘোরাফেরার উদ্দেশ্য বলতে আমাদের এই জায়গাটা ঘোরাফেরার জন্য। তো দেন এখানে যখন ছেলে পেলে আসে বা আমরাও দেখি প্রত্যেকটা দিন এখানে ওইখানে সেখানে জুয়াটা চলে। জুয়া বলতে আপনার কীরকম, আপনি কিছু ইনভেস্ট করতেছেন, সেখান থেকে আপনি বড় একটা প্রফিট মুনাফা পাচ্ছেন। কিন্তু এই যে ছেলে পেলেটার প্রতি একটা আসক্ত হচ্ছে, দেখা যাচ্ছে মেসে হাত খরচ, রুম ভাড়া, দেন টাকা পয়সা আছে, তারা এখানে জুয়াতে নিয়ে আসতেছে, দেন কিছুই পাচ্ছে না। যেমন হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারের নতুন ছেলেবেলে আসতেছে, কিছু চিনে না জানে না, অনেক বড় আছে যে টাকার দরকার প্রয়োজন, ওদের থেকে ধার নিচ্ছে, নিয়ে দিচ্ছে না, দেরি করতেছে, ফোন টোন কট দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এরকম অনেক সমস্যা দেখা দিচ্ছে চাপাইতে। এটার আমরা সুষ্ঠু একটা তদন্ত করে এটার বিচার চাই। এটা আমাদের জন্য, আমরা পলিটেকনিক স্টুডেন্ট হিসাবে আমরা যারা বাইরে থেকে এসে মেসে থেকে পড়াশোনা করি তাদের জন্য খুবই হুমকির। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে প্রশাসন কোনো রকম ইয়ে করে না। সামনে আপনার প্রশাসন, কিন্তু এদের কিছুই নাই, এরা কিছুই করে না। দেন এখান দিয়ে অনর্গল প্রশাসন যাচ্ছে, তাদের পাশে করতেছে, কিন্তু প্রশাসন তাকাচ্ছে না কেন? চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশ্ব রোড থেকে সোনা মসজিদ মহাসড়কে প্রতিনিয়ত প্রশাসনের গাড়ি চলাফেরা করে। তাদেরও কি চোখে পড়ে না, নাকি প্রশাসনের চক্ষুর আড়ালে এই জুয়া খেলা হচ্ছে? এমন কথা প্রকাশ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কন্টেন্ট ক্রিয়েটর ড্রিম পেজের মেলন সরেজমিন বার্তাকে বলেন, অ্যাকচুয়াল এই বারোঘরিয়া চত্বরটা ধরেন যেখানে পলিটেকনিক আছে, টিটিসি আছে, তারপরে বিভিন্ন স্কুল রয়েছে, সব কিছু মিলায় কিন্তু আমি দেখেছি ঠিক ওই ব্রিজের ওই মাথাটায় যে স্টুডেন্টদেরকে বা যুবকদেরকে টার্গেট করেই কিন্তু এই জুয়ার গুঠি চালটা খেলা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখান দিয়ে সর্বক্ষণিক কিন্তু এই প্রশাসন, তারপরে বিজিবি এরা কিন্তু যাতায়াত করছে, তাদের কি চোখে পড়ছে না বা তাদের কি চক্ষু আড়াল করে এটা খেলানো হচ্ছে? আমরা মানে যখনই যাতায়াত করি তখনই দেখি যে ওখানে বসে 3 গুঠির মাধ্যমে এই জুয়াটা চলছে। তো যেহেতু যুবকরা এখন কি মরিচিকার পিছনে ছুটবে, যুবকদের যেটা দেখাবে সেটাই কিন্তু আকর্ষিত হবে, কারণ তারা এখন বুদ্ধি হচ্ছে সবে মাত্র, শিক্ষা প্রতিষ্ঠানে তারা মানে শিক্ষা গ্রহণের জন্য এসছে, বাইরে থেকে যেহেতু এসছে, মেস আছে, সব কিছু আছে, এই টার্গেটটা করেই কিন্তু তারা মনে হয় করছে। কে বা কারা করছে আমি জানি না, বাট এটা আমার বড় চাওয়া হচ্ছে যে প্রশাসন কেন এইদিকে নীরব ভূমিকা পালন করছে। এখান দিয়ে যেহেতু যাতায়াত করছে বা দেখছে বা এখানে বিজিবি চেকপোস্ট রয়েছে, আমার কথা যে এটার একটা ব্যবস্থা নেওয়া উচিত।
যুবকদের এই জুয়া থেকে বাঁচানোর জন্য? এ খেলায় ভুক্তভোগী একজন যুবক বলেন, ঘটনা হয়েছে আমি ওখানে দাঁড়াইছিলাম, এক ভাই বললো টাকা আছে, আমাকে আছে 100 প্রথমে বসাইলাম, তারপরে 1000 নোট দেখেছি আমার কাছ থেকে, তারপরে আমি বসাবো আমাকে জোর মস্তি, তো আমাদের লোক দানের ঘরে না দেওয়া আর এক দানের ঘরে দিয়ে বসে আছে, আমার টাকা তো আমাকে নিয়ে চলে আলো। প্রতিদিন প্রকাশ্যে জুয়া খেললেও প্রশাসন কোনো কিছু করছে না। কয়েকটি লোক একত্র হয়ে তারা নিজেরাই এই জুয়া খেলে, আর ছাত্র ও যুবকদের টার্গেট করে প্রথমে 100 টাকা লোভ দেখিয়ে 2-1 বার টাকা দেয়, এরপর 1000 টাকা বের করতে বলে। 1000 টাকার নোট হাতে দেখলেই তারা হাত ধরে জোর করে টাকা বসিয়ে দেয় অন্য ঘরে। এমন একটি দৃশ্য চোখে পড়ে আমাদের ক্যামেরায়। জোর করে 1000 টাকা বসিয়ে দিয়ে ফোনে কল না আসলেও পকেট থেকে মোবাইল বের করে কথা বলতে শুরু করে। এরপর সাধারণ লোক কিছু বললে তারা কোনো পাত্তাই দেয় না। জুয়া খেলায় তারা সকলে একত্রিত হয়ে আবার খেলা শুরু করে। এই বিষয়ে সরেজমিন বার্তাকে স্থানীয়রা জানান, বারোঘরিয়া ব্রিজ চত্বরে যে 3টা গুঠি দ্বারা খেলা হয়, কে খেলাচ্ছে এরা আর কিভাবে খেলছে, এতে যুব সমাজের কিরকম প্রভাব পড়ছে? ওরাকে তো কেউ খেলায় না, ওরাই খেলে, মানে 10-15 জন ওরাই থাকে, মনে হবে যে কি ওরাই আলগালাও। আপনার মতন আমার মতন লোক যখন যাবে তখন কবে যে কি 500 টাকায় 1000 টাকায় দেয়, তখন মনে করলেন যে লোভে বসে দেয়। যুব সমাজকে ধ্বংস করার একমাত্র মূল ওরাই। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মতিউর রহমান জানান, আমরা ঘটনাটি শুনে কয়েকবার অ্যাকশন নিয়েছি, কিন্তু তারা প্রশাসনের লোক দেখলেই দ্রুত পালিয়ে যায় এবং দৃষ্টিনন্দন পার্কে শত শত মানুষের মাঝে হারিয়ে যায়। তবে তাদের ধরার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।